আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মুক্তার হোসেন আকাশ এবং আজকে আমি আপনাদেরকে যা দেখাতে যাচ্ছি সেটা খুবই একটা সাধারণ সিম্পল একটা টপিক, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ছোট একটা ভুলের কারণে আমরা এটা করতে পারি না। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাবো যে প্রুফিং টুল কিভাবে ঠিক করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা অনেক সময় দেখা যায় যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করার সময় আমাদের প্রুফিং টুলগুলো না থাকার কারণে আমরা অনেক বড় সমস্যায় পড়তে যাই। যেমন ছোট ছোট বানানগুলো ভুল হয়ে পড়ে, তো অনেক সময় আমাদের অ্যাসাইনমেন্টগুলো অথবা কোনো অফিসিয়াল ডিট বাদ হয়ে পড়ে। তো এরকম যেন আর কখনো না হয়, তো এটার জন্য আমার কাছে একটি বুদ্ধি আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো বুদ্ধিটা অনেকই সিম্পল। তো শুধুমাত্র আপনাদের যা লাগবে একটি এমএস ওয়ার্ডের লঞ্চার লাগবে, সেট আপ ফাইল লাগবে। আমরা প্রথমে সেট আপ ফাইলে ক্লিক করলাম। সেট আপ ফাইলে ক্লিক করার পর দেখা গেল এরকম একটা এমএস ওয়ার্ড প্রিপারেশন একটা অফিস আসবে। এরপরে এখানে অ্যাড এবং রিমুভ ফিচার এখানে দেওয়া আছে, আপনারা অ্যাড এবং রিমুভ ফিচারে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে দেখা যাবে যে কোন কোন সফটওয়্যার আপনাদের ইনস্টল করতে হবে। তো আপনারা নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন মাইক্রোসফট শেয়ার্ড ফিচারে গিয়ে দেখা যাবে প্রুফিং টুল। এখান থেকে প্রুফিং টুল আপনাদের যাদের যাদের প্রুফিং টুলগুলো মানে যাদের যাদের যে সেন্টেন্স যে কারেকশন আছে এইগুলো যাদের ভুলগুলোকে ধরা পড়ে না, তাদের অবশ্যই এখানে নট অ্যাভেলেবেল দেওয়া আছে। তো আপনারা এখানে রান অল ফ্রম মাই কম্পিউটার এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দিলেই এটা ঠিক হয়ে যাবে। কিন্তু অবশ্যই আপনারা এটাকে বুঝে নেবেন যেন সবসময় এমএস ওয়ার্ডের যতগুলো ফাইলই আছে এগুলো যেন কখনোই অন না থাকে, তাহলে আপনাদের এই সিস্টেমটা হবে না। তা আসুন আমরা দেখি এমএস ওয়ার্ডটা অন করে। আমি প্রথমে করে ফেলেছি দেখে আপনাদের দেখাতে পারলাম না। এখন আমরা এখানে লিখছি আই রিড ইন ক্লাস CLA ক্লাস। আমি এখানে আরেকটা এস দিয়ে দিলাম। দেখেছেন এখানে আমাদের প্রুফিং টুল অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আপনারা অবশ্যই 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 এই কাজটা করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।